সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমার যা কাজ আমি তো শুরু করে দিয়েছি। তারপরে দেখো কত বাসন হয়েছে জানো আজকে। কেন হয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। এক এক দিন না প্রচুর বাসন হয়ে যায় সকালবেলা। তো আসলে ভাবি এক এক দিন আমাদের খাওয়ার আগে বাসন টাসন মেজে দিয়ে যায়, তো তো ওই জন্য না পরে দাদাভাই খায়, ছেলে স্কুল থেকে এসে খায়, ওই জন্য বাসনটা একটু বেশিই হয়। দুপুরে কিছু বাসন থাকে, আবার রাতেরও তো হয়, সবাই জানো তোমরা। আর এই যে টাইম কলে পাইপটা গামলায় দিয়ে দিলাম, বাসন টাসন বের করে একদম জল দিয়ে দিয়েছি। আর এই যে বড় পাইপটা দেখছো না, এই পাইপটা লাগিয়ে ঘরের ভেতরে নিই। তো চলো, এই যে বাসনের জল দিয়ে আমি আমার কাজটা শুরু করে দিই। জামা কাপড় এগুলো আগের দিন ভিজিয়ে রেখেছি। আজকে একটু শীতটা একটু কম আছে তুলনামূলক, ওই জন্য ভাবলাম সকাল সকাল কেচে দিই। রোদটা আবার বেঁকে যায় তো শুকায় না, দুদিন লাগে এখন শীতের রোদ যেহেতু। তো ওই জন্য সকাল সকাল কেচে দিচ্ছি। ঠান্ডা তো লাগছে, বাসি জল দিয়ে কাচ্ছি, টাইমের জলই রাতের বেলা ধরে রাখি। আবার এগুলো যদি না ব্যবহার করি না, সকালে যে টাটকা জলটা আসে সেটা আবার ভরতে পারি না। আর এই যে সার্ফের জলটা বাসনে দিয়ে দিই। বাসনে একটা আষ্টে গন্ধ থাকে যতই ভাবি মাজুক, তো লাস্টে না আমি সকালেই এই সার্ফের জলটা বাসনে দিয়ে দিই। তো কাছাকাছি তো হয়ে গেছে, এবার কমফোর্টটা দিয়ে সোজা চলে যাব ওপরে। আমার যে হ্যাবিট যে কমফোর্টটা দেবো, কমফোর্টটা দিলে না অনেক দিন গন্ধটা বেশ থাকে। তোমরা একটু ব্যবহার করে দেখবে, আর যারা ব্যবহার করেছো তারা তো জানো। আর এই যে বেড কভার রেগুলার আমার একদিন দুদিন ছাড়া ছাড়াই তোমরা দেখবে আমি বেড কভার কাচি। আমার ওই বাতিক আছে না, একটা বেড কভার বেশি দিন আমি ব্যবহার করতে পারি না। তাতে আমারও একটু সুবিধা হয়, নোংরা কম হয় তো, আর অল্প সার্ফে একটু খুঁচে দিলে শুকিয়ে যায়। তো বলতে বলতে দেখো সমস্ত কাচাকাচি শেষ। এই জলটা ঢেলে দিয়ে এখানে পরিষ্কার করে দিয়ে সোজা চলে যাব ছাদে। তো ছাদে সকাল সকাল ছাদ থেকে আসতে না মানে এত সুন্দর পরিবেশ, মানে নামতেই ইচ্ছে করে না। তো দেখো ফাইনালি আমার তো মেলা টেলা শেষ সকাল সকাল। তখনও কিন্তু মানে কাকপক্ষী আশেপাশে ওঠেনি, তোমরা পরিবেশ দেখে বুঝতেই পারবে। একদম ভোরের সকাল, তখন বাজে 5:45। তো যাই হোক, শীতের বেলা তো কাজ করতে করতে গরম লেগে গেছে, চাদরটা খুলে আর এই যে প্রেশার কুকার আর এগুলো টুকটাক ঘরে মেজে নিচ্ছি। আজকে যেহেতু একাদশী, তো যখন আমি রান্না চাপাবো ভাবি তখনও আসে না, ওই জন্য প্রেশার কুকারটা লাগে। তো সকাল সকাল তো রুটি তরকারি করতে, চাটা করতে। আর কাপ তো আমি দিই না, মানে দিই না বলতে দিই না, আরও কাচের কাপ। এমনি নর্মাল কাপ হলে টুকটাক হয়তো কোনো রকম আমার অসুবিধা হলো তখন দিই। তো এই কাপগুলো মেজে টেজে এবার বেসিনটা পরিষ্কার করে দিই। বেসিনে যেহেতু বাসন রাখি, একটু আস্তে গন্ধই লাগে বাসি যা, মানে রান্নাঘর যখন পরিষ্কার করি বেসিনটাও আমি রেগুলার এইভাবেই ধুয়ে নিই। আর এই যে জল জমলে না, এখানে একটা আমি কাঠি রাখি, কাঠি দিয়ে খোঁচালে জলটা ক্লিয়ার হয়ে যায়। তো এটা সেটা পরে তো আমি ফেলি না, হয়তো বাই চান্স পড়ে গেল, এনি চান্স, তখন এটা জাম্প হয়ে যায়। তো আমি একটা মানে ঝাঁটার কাঠি রাখি সবসময়, খুঁচিয়ে দিলে চলে যায়। তো দেখো এই বাসনগুলো তো মেজে টেজে একদম, দেখো ইয়েটা মানে এখানে যে জল পড়ে না স্ল্যাবে, একটু মুছে টুছে ওভেনটাও মুছে নিচ্ছি। ওভেন রাতে মুছেই রাখি, তবু ওই যে বলে বাতিক আমার, ওভেনটাও আরেকবার ন্যাতা দিয়ে বুলিয়ে নিই। আগেকার দিনে মা ঠাকুমারা যেমন মাটির উনুন সকালে উঠে ন্যাতা দিত, আমার মানে সেই অভ্যাসটা রয়ে গেছে। এখন আর তো মাটির উনুন আমরা কোথায় পাবো, গ্যাসে রান্না করি। তো যাই হোক, একদম রান্নাঘর ক্লিয়ার করে এই দেখো এদের অবস্থা দেখো। এক্ষুনি ম্যাও ম্যাও করে ডাকছিল, আমি তাড়া দেওয়াতে চলে গেল। তো বাসি কাজ সেরে চলে এসেছি চা করতে, একদম গরম গরম লিকার চা আদা দিয়ে। আর ওইদিকে দাদা ভাইয়ের তো গরম জল হচ্ছে। তো ছেলেমেয়েরা তো তখনও ওঠেনি, আমার মায়ের আর তোমাদের দাদা ভাইয়ের লিকার চা। ভাবি তখনও আসেনি। তো ওই যে বললাম আমরা চাটা একটু তাড়াতাড়ি খাই, তো ধোয়া ওঠা শীতের দিনে লিকার চা হেভি লাগে। আর এই যে ব্রেকফাস্টে আলু ভাজা বসিয়ে দিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। সকাল থেকে একদম দম ফেলার টাইম পাই না, শীত বলো গ্রীষ্ম বলো যা বলো, আমি একটু তাড়াতাড়ি উঠি মোটামুটি।
আলু ভাজা তো বসিয়ে দিলাম, আর চলো আটাটা মেখে নিচ্ছি। এবার পরোটা করব, অনেক দিন পরোটা করা হয় না। তো পরোটা গোল গোল করে করলে তাড়াতাড়ি হয়, আর পরোটা শেপে করলে একটু দেরি হয়। তো আমি বেশিরভাগ পরোটা শেপেই করি। তো চলো পরোটাগুলো করে নিই, তোমরা দেখতে থাকো আর কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। তো যারা যারা দেখছো, নতুন বন্ধু আসছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্য। আমি কিন্তু ঠিক তোমাদের পরিবারে এক এক করে চলে যাই, দেখবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পরোটাটাও বেলা হয়ে ভাজা শুরু হয়ে গেল। তিনটে চারটে করে আমি একবারে ভেজে নিই। তো ভাজতে ভাজতে যখন একটা একটা করে ভেজে মানে ভাজা হয়ে যায়, তখন একটা একটা করে হটপটে রেখে দিই। আর এটা ছেলের টিফিনে দিয়েছি, আর দুটো মেয়েকে দিয়ে দেবো। আর দেখো, কাজ করতে করতে আমার সামনে যে পুরনো ফোনটা থাকে জানলায়, আমি কিন্তু সবার ব্লগ দেখি। তোমরা এটা ভেবো না দিদিভাই দেখে না, হ্যাঁ হয়তো রেগুলার দেখতে পারি না, একসঙ্গে হয়তো দুটো করে ব্লগ দেখে দিই। তো এটা হচ্ছে কথা। তো যাই হোক, চলো ওইদিকে তো ছেলে স্কুল চলে গেল, আর বাসি বিছানাটা গোছাতে চলে এসেছি। শীতের বিছানা বললাম, শীতের বিছানা গোছাতে একটু টাইমই লাগে। যত সব কাঁথা কম্বল যা আছে সবারটা ভাগে 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 আলাদা আলাদা রাখি। এই খাটে ছেলে মেয়ে আর আমার মা শোয়। যেহেতু মা এসছে, তিনজনের জিনিস আলাদা আলাদা করে রেখেছি। আর মশারিটা না তাড়াতাড়ি করে ওইভাবেই ভাঁজ করে রেখেছি। তো চলো, বিছনা তো ক্লিন হয়ে গেছে। আর এই দেখো, এখানেও ব্লগ চলছে। মানে যেখানে আমি যাই, আমার মানে ফোনের ব্লগ চলতেই থাকে। সবারটা হয়তো বসে দেখতে টাইম পাই না, বাট চালিয়ে রাখি। আর এখানে দেখো, আবার নিয়ে এসেছি আমার ফেভারিট ডিম পাতুরি। আজকে কিন্তু মূলো দিয়ে নয়, আজকে হচ্ছে আলু দিয়ে। আলু দিয়ে করছি, আলু দিয়ে করলে তাও ছেলে খাবে, মূলো দিয়ে করলে শুধু আমি খাই একা, আর তোমাদের দাদাভাই খায়। তো একই প্রসেসে এই যে আলু সেদ্ধ ডিম সেদ্ধটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, আর পেঁয়াজ দিলাম, ধনেপাতা আর রসুন বাটা, কাঁচা লঙ্কা, আর লঙ্কা তো দিতেই হবে। আর এই যে এখানে আলু আর ডিমটা একসঙ্গে মেখে মুড়িয়ে দেব। আশা করি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগে, আমি মাঝে মধ্যেই করে থাকি। তো চলো দেখো কেমন লাগছে আজকে আলু দিয়ে ডিম পাতুরি, তোমরা করে দেখবে, দারুণ লাগে। যারা পাতুরি প্রেমী, তারা পাতুরি ফেভারিট, তাদেরই ভালো লাগবে। যারা পাতুরি খায় না, তাদের আর ভালো লাগবে না। তো দেখো, কলা পাতাটা আমি কিভাবে, বড় কলা পাতাটা এইভাবে মুড়ে দিয়ে দিই। অনেকের দেখেছি কলা পাতা টুকরো 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 করে কেটে, মানে দড়ি দিয়ে হোক সুতো দিয়ে হোক বেঁধে করে। আমি আবার এই প্রসেস করি। এই যে আজকে কি কি রান্না করলাম, উচ্ছে দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে ছেচকি, আর এটা করবো হচ্ছে মেথির শাক। একটু বেলা হয়ে গেছে আজকে রান্না করতে, আর তো পাতুরি আছে। আর এই দেখো, মেথির শাকের জন্য আমি বড়ি আর রসুন কাঁচা লঙ্কা ভেজে একবারে সবজিটা দিয়ে দিয়েছি। বড়ি আর না ভেজে ওপরে মানে তুলে রাখিনি, যেহেতু এখনকার বড়ি খুব একটা সেরম ভালো পাওয়া যায় না। তো তোমরা তো দেখলে পাতুরিটা বসিয়ে দিয়েছি, এখানে পাতুরিটা হচ্ছে, দেখো আমি একটুখানি উল্টে দিচ্ছি। আর না এত ফুলে কোলা ব্যাঙের মতো হয়ে গেছে না, হঠাৎ করে ডিমটা ফেটে উঠেছে। তো দেখো, পাতুরিটা এইভাবে আমি উল্টে পাল্টে এভাবেই করি আর কি, শেখে। তো আবার ঢেকে দিলাম। আর ফাইনালি আমার রান্নাবান্না শেষ। এবার ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা শুকনো শুকনো হয়ে গেছে, ডাল ফাল এটা সেটা পড়ে। তো ওই জন্য না আগে সাবান আর যে কসবাইট আছে ওটা দিয়ে আমি আগে প্রত্যেক দিনই মেজে নিই, বাসন মাজার মতো ওভেনটা। তারপরে এই যে শুকনো ন্যাকড়া দিয়ে দুটো তিনটে ন্যাকড়া পাল্টে পাল্টে, প্রথমে ভেজা ন্যাকড়া, তারপরে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে একদম ক্লিন করে দিই। আর এই যে ন্যাকড়াটা একটু মেলে দিলাম, মেলে দিয়ে এই যে বাকি যে এই যে দুধটা না ফোটানো হয়নি আজকে, সকালের দুধটা তো ওপরে বসিয়ে দিয়ে কমিয়ে দিয়ে আমি নিচে মানে মনে মনে ভাবছি যে আগে মুছে নিই, তারপরে দুধটা বেশি বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে ফুটিয়ে তারপরে বন্ধ করে দেবো। তো বলতে বলতে তো আমার রান্নাঘর ক্লিনটা শেষ। ওদিকে দুধটা তো ওপরে ফুটছে, মাথায় আছে। তো রান্নাঘর মুছে নিয়ে না একবারে দুধটা বন্ধ করে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, ঠিক আছে? লাইকের সাথে সাথে একটা করে কমেন্ট করো। আর এই দেখো, ফাইনালি আমার ডিম পাতুরি হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে বলো তো? খেতে তো দারুণ হয়েছিল। আমি খেয়ে নিয়ে তোমাদের ব্লগে ভয়েস দিচ্ছি। তো তোমরা এইভাবে করো, আশা করি ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই।